বৃহস্পতিবার রাত 11টার দিকে শুরু হয় ভাস্কর্য সরানোর কাজ। এ সময় সুপ্রিম কোর্টের সবগুলো ফটক বন্ধ রাখা হয়। নির্মাতা শিল্পী মৃণাল হকের তত্ত্বাবধানে ২০ জন শ্রমিক নিয়ে ভোরের আলো ফোটার আগেই আলোচিত ভাস্কর্যটি নামিয়ে ফেলা হয়। এ সময় শিল্পী মৃণাল হক বলেন, বাধ্য হয়ে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্যটি সরিয়ে নিতে হচ্ছে। দেশের স্বাধীনতা, দেশের সবার শান্তি রক্ষার প্রয়োজন আছে। শান্তি রক্ষাতে কিছু করতে হলে বৃহত্তর স্বার্থে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভুল জিনিস ব্যাপারে মেনে নিতে কষ্ট হয়। তিনি বলেন, এটি কোনো দেবীর মূর্তি নয়, একজন বাঙালি নারীকে উপস্থাপন করা হয়েছে ভাস্কর্যে, আর দাঁড়িপাল্লা বিচারের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ একটি বাঙালি মেয়ে এবং হাতে দাঁড়িপাল্লা ধরে বিচারপতির প্রতীক, বিচারিক একটা প্রতীক, আর কিছু না। ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের বাইরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনতা। হেফাজতের মতো একটি চুনোপুটি সংগঠনের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, বাংলার জনগণ এই জবাব দেবে। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের শেষ আশ্রয় ছিলেন, তো আমাদের সেই শেষ আশ্রয়টুকু তিনি আজ কেড়ে নিলেন। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। গত বছরে 18 ডিসেম্বর সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি সরিয়ে নেয়া অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলছেন সামাজিক সাংস্কৃতিক কর্মীরা। পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে, চারুকলার পাঠ নিষিদ্ধ করেছে এবং সর্বশেষ এই জাস্টিসিয়া ভাস্কর্য অপসারণের মধ্য দিয়ে পুরোপুরি হচ্ছে এই সরকারটা মৌলবাদী বান্ধবে পরিণত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যে আপসসভা এবং সাম্প্রদায়িক যে ভাবাপন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করছে, সেটি আলটিমেটলি মুক্তিযুদ্ধের মৌল চেতনার বিপরীতে কাজ করছে। জামাতের মাধ্যমে আসলে বিএনপি এখন নিঃশেষ প্রায়। একইভাবে যদি হেফাজতের কাছে এরকম নতজান হতেই থাকে, বাংলাদেশ আওয়ামী লীগেরও ওই একই রকমভাবে নিঃশেষিত হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপন করা হবে বলে জানান শিল্পী মৃণাল হক। সম্ভবত অ্যানেক্স বিল্ডিং এর সামনে বসতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।